নমস্কার, কেমন আছেন সবাই? আমি সুলগ্না চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আজ কিন্তু মঙ্গলবার আর এখন কিন্তু সকাল 9টা মতো বাজে, 9টা 10 হয়ে গেছে অ্যাকচুয়ালি। আমি সকালবেলা বেরিয়েছিলাম 7টার সময় ডিউটি যাওয়ার উদ্দেশ্যে। তো আজকে আমার ডিউটি ছিল হলো এইচএস এক্সামিনেশনের হলে আমার অ্যাজ এ মেডিকেল টিম হিসেবে ডিউটি ছিল। আর আমার টাইমিং ছিল 9টা, যেহেতু আমি লোকেশনটা জানতাম না, একটু খুঁজতে খুঁজতে আমার মোটামুটি 9টা 10 হয়ে গেছে। আমি এসে পৌঁছে গেছি আর একে একে এখন টিচাররাও ঢুকছেন। তো এইচএস এক্সাম তো স্টার্ট হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে সেমিস্টার হিসেবে হচ্ছে, হ্যাঁ এবার নাকি সেমিস্টার হিসেবে অ্যাড হবে, এই নাম্বারটাও কিন্তু ফাইনালে গিয়ে অ্যাড হবে, সেই জন্যই এত তোড়জোড় চলছে। তো স্কুলটা ভীষণ একটা মনোরম পরিবেশে, খুব ভালো লেগেছে আমার। আর এখানে দেখুন কত ধরনের মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো আঁকানো আছে। ইভেন এখন কিন্তু মানে স্টুডেন্টরা এন্ট্রি নিতে শুরু করেছে আর গেটের সামনে কিন্তু পুলিশরাও আছে। তারা আগে মানে স্টুডেন্টদের চেক করছে, তারপরে এন্ট্রি দিচ্ছে। এবং স্টুডেন্টের যে টিচাররা আছে তারা কিন্তু ওই মাঝখানে একটা বোর্ডে ওদের রোল নাম্বারটা টানিয়ে রেখেছে, সেখানে গিয়ে ওরা দেখে দেখে যার যার ক্লাসরুমে চলে যাচ্ছে। তো যাই হোক, আমি বসেছিলাম, আমার ইভেন্ট সেরকম কোনো কাজ ছিল না। দু একজন টিচার বিপি চেক করালেন আর স্টুডেন্টরা মোটামুটি ঠিকই আছে, তাই ভাবলাম বসে থেকে লাভ নেই। আমি একটা খাতা নিয়ে এসেছিলাম, পাবলিক হেলথের খাতা। তা ভাবলাম আগের যে ডিউগুলো আছে ওগুলো একটু তুলে দিই। আর দেখুন এখন কিন্তু প্রায় অনেক স্টুডেন্টই চলে আসতে শুরু করে দিয়েছে। এক্সাম হবে মোটামুটি ওই 11টা 15 পর্যন্ত আমার ডিউটি। তো এখন বাজে 11:30 মতো। আমি কিন্তু ডিউটি থেকে বেরিয়ে পড়েছি, কারণ এক্সাম তো শেষ হয়ে গেছে, একে একে টিচাররাও চলে গেছেন। তো আমি প্রথমে যাব একটু ডালখোলাতে, একটু কাজ আছে, সেই কাজ সেরে তারপরে বাড়ি পৌঁছে যাব। আর যাই হোক, আমি এখন কিন্তু বাড়ি পৌঁছে গেছি। আর সকালবেলা তো তেমন খেয়ে যায়নি। বেসিক্যালি আমার এই ডিউটির জন্য আগের দিন রাতে ঘুমও হয়নি, যে সকালে টাইমে উঠতে পারবো তো, খেতে পারবো তো, যেতে পারবো তো। তো সেই জন্য সকালবেলা তাড়াহুড়ো করে কোনো রকমে একটু জল বিস্কিট খেয়ে চলে গেছিলাম। আর এখন এসেছি ভাত টাত খেয়ে, মা একটু ফল কেটে দিল, আপেল, সেই ফলটা খাচ্ছি। ইভেন বসে বসে কিছু অফিসের কাজ ছিল, যেমন রিপোর্ট সাবমিট করা, সেগুলোই করছিলাম। তো এখন হয়ে গেছে মোটামুটি সন্ধ্যে 7টা, আর আমারও একটু বাদাম ভাজা খেতে ইচ্ছে করছিল, তাই বললাম মা বাদাম ভাজা কি আছে? তো বললো দাঁড়া আমি ভেজে দিচ্ছি। তার জন্য মা এখানে বাদামটা ভাজতে বসিয়ে দিয়েছে। আমার এই সন্ধ্যেবেলাটা একটু এই টুকটাক জিনিস খেতে ইচ্ছে করে, আর তার মধ্যে আমার একটা ফেভারিট খাবার হলো বাদাম ভাজার একটু কাঁচা লঙ্কা লবণ দিয়ে। তো মা আমার পছন্দের খাবার তো রেডি করে নিচ্ছে, আর মা গল্প করছিল যে আমাদের বহুদিন আগে আমাদের জমিতেও নাকি বাদাম চাষ করা হয়েছিল, তখন মা বাদামের তেল দিয়েও সবজি রান্না করে খেত। তো যাই হোক, এখন আমি আর মা খেতে বসে পড়েছি। আর বাদাম খাওয়া কিন্তু ভীষণ ভালো, ক্যালসিয়ামের ঘাটতিও পূরণ করে, প্লাস আমাদের হার্টও ভালো রাখে। আমি আর মা খাচ্ছি, এতটা নিশ্চয়ই খাবো না, একটু কমই খাবো, তুলে রাখবো। তো চলুন আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে।